সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ যেটাকে আমরা বলতেছি সাধারণ অন্তরক সমীকরণ, এই সাধারণ অন্তরক সমীকরণের পেইড কোর্স আজকে থেকে আমরা শুরু করলাম, যেটা বিএসসি পাস কোর্সের থার্ড ইয়ারের ক্ষেত্রেও কাজে লাগবে। অর্থাৎ একই সাথে আমরা অনার্স সেকেন্ড ইয়ার এবং বিএসসি পাস কোর্স থার্ড ইয়ারের দুইটা কোর্সে আমাদের এই কোর্স অনুযায়ী আর কি কমপ্লিট হবে আশা করা যায়। তো আজকে আমরা কোর্সের শুরুতে আমরা প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। প্রথম চ্যাপ্টার হচ্ছে সাধারণ আকারের অন্তরক সমীকরণ। আমরা তিতাস পাবলিকেশন থেকে আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। তো সাধারণ অন্তরক অর্থাৎ সাধারণ আকারের অন্তরক সমীকরণ অধ্যায়ের নাম হচ্ছে 1। তো আগে আমরা দেখব যে সাধারণ অন্তরক সমীকরণটা কি, সেটা আগে আমরা জানার ট্রাই করব, কেননা অধ্যায়টার বইটার নামে যেহেতু হচ্ছে আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস। তো এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের অন্তরক সংযুক্ত সমীকরণকে অন্তরক সমীকরণ বলে। এক বা একাধিক স্বাধীন চলক থাকবে, ওই এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের অন্তরক সংযুক্ত সমীকরণকে অন্তরক সমীকরণ বলে। তো আমরা একটা উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। যেমন আমরা বলতে পারি 1 + x স্কোয়ার dy বাই dx প্লাস 2xy ইকুয়ালস টু 4x স্কোয়ার। ওকে, এই যে আমরা এখানে একটা সমীকরণ নিয়ে লিখে নিলাম, এটা কিন্তু একটা হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণ, যেখানে এক্স হচ্ছে আমাদের স্বাধীন চলক আর ওয়াই হচ্ছে আমাদের অধীন চলক। তো এখানে আমাদের বলে দেওয়া ছিল যে এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের অন্তরক সংযুক্ত সমীকরণকে আমরা অন্তরক সমীকরণ বলে থাকি। তো এখানে একটা স্বাধীন চলক আর একটা অধীন চলক আছে। তো যেহেতু এখানে সাধারণ ডিফারেন্সিয়েশন আকার আছে, তাই এটা হচ্ছে আমাদের সাধারণ অন্তরক সমীকরণ। আমরা এরকম বলতে পারি যে del z বাই del x স্কোয়ার del z বাই del x প্লাস del z বাই del y ইকুয়ালস টু 2z। এই যে এটা যে আমরা একটা সমীকরণ লিখলাম, এটাও একটা অন্তরক সমীকরণ, বাট এটা হচ্ছে আমাদের আংশিক অন্তরক সমীকরণ। আমরা জানি যে অন্তরক সমীকরণ হচ্ছে দুই প্রকার, আমরা এটা পরবর্তীতে আসতেছি। তো এটা হচ্ছে আমাদের যেহেতু ডেল হিসেবে আছে, তাই এটা হচ্ছে আমাদের আংশিক অন্তরক সমীকরণ। তো এখানে দেখেন এক্স আর ওয়াই হচ্ছে আমাদের স্বাধীন চলক, আর জেডটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লোজ অর্থাৎ অধীন চলক, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এক্স হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট। তো এক্স আর ওয়াই এখানকার দুইজনেই হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর জেড হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তার মানে এই এক্স আর ওয়াই স্বাধীন চলক আর জেডটা হচ্ছে আমাদের অধীন চলক, আর এই অন্তরক সমীকরণটা হচ্ছে আমাদের আংশিক অন্তরক সমীকরণ। এরকম আমরা বলতে পারি যে del স্কোয়ার ইউ বাই del x স্কোয়ার, দেখেন, প্লাস del স্কোয়ার ইউ বাই del y স্কোয়ার প্লাস del স্কোয়ার ইউ বাই del z স্কোয়ার ইকুয়ালস টু 0। ওকে, তো এখানেও দেখেন এটাও একটা আংশিক অন্তরক সমীকরণ, যেখানে এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে আমাদের স্বাধীন চলক আর ইউটা হচ্ছে এখানকার অধীন চলক। দেখেন এখানে এক বা একাধিক আমাদের স্বাধীন চলক কিন্তু আছে। তো অবভিয়াসলি যেহেতু এটা আমাদের আংশিক অন্তরক সমীকরণ, তাই এটাকে আমরা আংশিক অন্তরক সমীকরণ অর্থাৎ আংশিক ডেল যখনই থাকবে তখনই আমরা বলবো সেটাকে আংশিক অন্তরক সমীকরণ। ওকে, আশা করি বুঝতে পারছি। তো এরকম আমরা বলতে পারি যে যেমন ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের একটা কি অন্তরক সমীকরণ, আর এই সমীকরণটা যেহেতু ডেল দিয়ে নাই সাধারণভাবে আছে, তাই ডিরেক্ট ডিফারেন্সিয়েশন আছে, তাই এটা হচ্ছে আমাদের সাধারণ অন্তরক সমীকরণ। ওকে, আশা করি বুঝতে পারছি। এখন আমরা দেখব অন্তরক সমীকরণ কত প্রকার, সেটা বিষয়ে আমরা একটু জানার ট্রাই করব। তো আমরা জানি অন্তরক সমীকরণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস। তো এই যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস যেটাকে আমরা সাধারণ অন্তরক সমীকরণ বলতেছি, আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটাকে আমরা আংশিক অন্তরক সমীকরণ বলতেছি। তো এই পার্শিয়াল সাবজেক্টটা আপনারা অনার্স ফোর্থ ইয়ারে পাবেন। তো অনার্স ফোর্থ ইয়ারে যারা ভালো করতে চান, তারা সেকেন্ড ইয়ারে এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্টটা ভালোভাবে যারা করবে, তারা কিন্তু মোটামুটি সেই লেভেলের অনার্স ফাইনাল ইয়ারে যায় মোটামুটি একটা অ্যাডভান্টেজ পাবে। সেমভাবে ডিগ্রির ক্ষেত্রে যদি আমরা বলি পাস কোর্সের ক্ষেত্রে, বিএসসি পাস কোর্সের ক্ষেত্রে, তাহলে এরা যারা থার্ড ইয়ারে ভালোভাবে পড়বে, তারা এমএসসি ফাইনাল ইয়ারের ক্ষেত্রে অর্থাৎ প্রিভিয়াস ফাইনাল ইয়ারের ক্ষেত্রে, প্রিভিয়াস মাস্টার্সের ক্ষেত্রে তাদের কিন্তু আমাদের ওই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস একটা সাবজেক্ট আছে, ওটাতে তাদের হেল্পফুল হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস আমাদের কোনগুলো, যেগুলোকে আমাদের ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করা হয়। যেমন এখানে আমরা বলতে পারি যে এক্স dy by dx x into dy by dx plus y equals to y square ln x। এটা হচ্ছে আমাদের ডিরেক্ট ডিফারেন্সিয়েশন যেহেতু আছে, তার মানে এটা হচ্ছে আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে,
এখন আমরা আংশিক অন্তরক সমীকরণ যদি বের করি, আমরা এর আগে যদি আমরা একটু দেখে আসলাম এই যে আংশিক অন্তরকের ক্ষেত্রে, তো এখানে আমরা একটা উদাহরণ দিতে পারি যে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়ালস টু এন ইউ। ওকে, তো এই যে এখানে যে আংশিক আকারে আসছে অর্থাৎ ডেল আকারে আছে, তার মানে অবভিয়াসলি আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের পার্শিয়ালি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, আশা করি বুঝতে পারছি। তো এখন আমরা এই দুটোর মধ্যে একটু পার্থক্য দেখব। আমরা যদি এরকম একটা সমীকরণ লিখে থাকি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মনে করেন এ স্কোয়ার, একটা বৃত্তের সমীকরণ মনে করেন লিখে নিলাম। তো এটাকে আমরা ডিরেক্ট ডিফারেন্সিয়েশন কি করলে কী হবে, আর আংশিক অর্থাৎ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে কী হবে। তো এটাকে আমরা ডিরেক্ট ডিফারেন্সিয়েশন যদি আমরা করে দেখি, ডিরেক্ট ডিফারেন্সিয়েশন যদি আমরা করি অর্থাৎ আমরা যদি এখানে লিখে দিই যে ডিডি অফ এক্স, এক্সের সাপেক্ষে যদি আমরা কাজ করি এখানে, তো দেখেন এই সমীকরণটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করি, তাহলে কী হবে আমাদের এক্স স্কোয়ার অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন আকারে আছে, তার মানে পাওয়ারটার সামনে আসলো, পাওয়ার থেকে কমে গেল, এক্স নয় আবার ডি এক্স এর ডিফারেন্সিয়েশন। তো আমাদের এক্স যেহেতু আছে, তার মানে ডিএক্স বাই ডিএক্স মানে হচ্ছে 1, তার মানে আর এখানে লাগলো না, প্লাস এই ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের আসবে 2y, এক্স যেহেতু নয় তাই আবার ওটাকে ডিফারেন্সিয়েশন হবে। ওকে, তার মানে ডিওয়াই বাই ডিএক্স আসলো, আর ইকুয়ালস টু এখানে যেহেতু ধ্রুবক পদ আছে, ধ্রুবকের অন্তরীকরণ হচ্ছে আমাদের 0। আর এটাকে যদি আমরা পার্শিয়ালি করি, দেখেন পার্শিয়ালি করলে আমাদের কী আসবে, যদি আমরা পার্শিয়ালি এক্সের সাপেক্ষে কাজ করে থাকি, ওকে, তো পার্শিয়ালি যদি আমরা এখানে কাজ করি তাহলে কী হবে, দেখেন এক্সের ওপর অর্থাৎ পাওয়ার হিসেবে আছে মনে করেন এন, যে এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন কী হবে, পাওয়ারটার সামনে আসবে, পাওয়ার থেকে এক কমে গেল, আর এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে তার মান কিন্তু 1 আসে, আর এখানে আমি লিখলাম না, প্লাস দেখেন এখানে ওয়াই আছে, ওয়াই স্কোয়ার, তো এটা কি এক্সের কোনো ফাংশন, যেহেতু এক্সের কোনো ফাংশন নেই তাই এই যে এক্সের সাপেক্ষে যেহেতু কাজ করতেছি, এখানে ওয়াইটা ধ্রুবক হিসেবে কাজ করছে, তাই এটার অন্তরীকরণ হচ্ছে আমাদের 0, আর এখানে ধ্রুবক যেহেতু আছে, ধ্রুবকের অন্তরীকরণ 0, তার মানে এখানে আমরা পাইলাম 2x সিঙ্গেল, আমরা এই এতটুকু আংশিক অন্তরীকরণ করে পাইলাম আমরা 2x। ওকে, আশা করি বুঝতে পারছেন যে ডিরেক্ট ডিফারেন্সিয়েশনটা কি আর আংশিক অন্তরীকরণ বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা কি। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা দেখব যে এই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাদামাটা যে বিষয়টা আমাদের কমন যে বিষয়টা জানা উচিত, সেই বিষয়টা আমরা দেখব। তো এতক্ষণ আমরা যতটুকু পড়ে আসলাম সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে একটা স্বাধীন চলক বিশিষ্ট অন্তরক সমীকরণকে সাধারণ অন্তরক সমীকরণ বলে, এবং একাধিক স্বাধীন চলক বিশিষ্ট অন্তরক সমীকরণকে আংশিক অন্তরক সমীকরণ বলে। অর্থাৎ সাধারণ ডিরেক্ট ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে একটা শুধু স্বাধীন চলক বিশিষ্ট থেকে থাকে, আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমাদের একাধিক স্বাধীন চলক বিশিষ্ট থেকে থাকতে পারে। তো আমি একটা যদি এক্সাম্পল দেখি, ডিরেক্ট ডিফারেন্সিয়েশনে যদি আমরা একটা এক্সাম্পল দেখে থাকি, দেখেন ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব, ওকে, minus 6 d square y by dx square plus 11 dy by dx minus 6y equals to 0। তো দেখেন এখানে এই y কে আমাদের x এর সাপেক্ষে 3 বার অন্তরীকরণ আছে, এখানে x এর সাপেক্ষে 2 বার অন্তরীকরণ আছে, আর এখানে x এর সাপেক্ষে 1 বার অন্তরীকরণ আছে, আর এখানে সিঙ্গেল y। তার মানে এখানে দেখেন x একটাই শুধু আমাদের স্বাধীন চলক আছে। তার মানে আমরা এখানে যে দেখলাম যে একটি স্বাধীন চলক বিশিষ্ট অন্তরক সমীকরণকে সাধারণ অন্তরক সমীকরণ বলা হয়। তার মানে এই যে সাধারণ অন্তরক সমীকরণের ক্ষেত্রে অবভিয়াসলি একটাই শুধু স্বাধীন চলক থেকে থাকে। আমরা যদি এখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আসি, তাহলে দেখেন আমরা একটা পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন ইকুয়েশন আমরা লিখে নিই, যেমন এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস 2xy ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু n ইন্টু n মাইনাস 1 ইন্টু ইউ। ওকে, তো এই যে এখানে যে আমরা একটা আংশিক অর্থাৎ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নিয়ে নিলাম, দেখেন এখানে আমাদের একাধিক কিন্তু স্বাধীন চলক আছে। এই যে এখানে এক্স একটা স্বাধীন চলক, এখানে আবার ওয়াই একটা স্বাধীন চলক আছে, চলে আসছে। তার মানে একাধিক স্বাধীন চলক বিশিষ্ট অন্তরক সমীকরণকে আমরা আংশিক অন্তরক সমীকরণ বলতেছি। তো তার মানে আংশিক অন্তরক সমীকরণে একাধিক স্বাধীন চলক থাকবে। ওকে, তো এখন আমরা দেখব অন্তরক সমীকরণের ক্রম কী আর অন্তরক সমীকরণের মাত্রা কী। তো এই অধ্যায়ের আর কি খুবই গুরুত্বপূর্ণ এই টপিক্সটা, অর্থাৎ ক্রম আর মাত্রা নির্ণয় আমাদের ছোটোখাটো প্রশ্নে দিয়ে থাকে। তো অন্তরক সমীকরণের ক্রম কি, কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের ক্রমকে ওই অন্তরক সমীকরণের ক্রম বলে। অর্থাৎ কোনো অন্তরক সমীকরণটা অন্তরীকরণ আকারে আছে, তার সর্বোচ্চ ক্রমধারী অর্থাৎ সর্বোচ্চ কতবার অন্তরীকরণ করা হয়েছে তারই অন্তরজের ক্রমকে ওই অন্তরক সমীকরণের ক্রম বলে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা বলতে পারি যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 2 dy বাই dx
প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। তো দেখেন এখানে ডিরেক্ট ডিফারেন্সিয়েশন, তো অবভিয়াসলি একটাই চলক কিন্তু আছে, স্বাধীন চলক। ওকে, তো এখানে আমাদের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ কোনটা? সর্বোচ্চ আমরা সর্বাধিক কতবার আমরা অন্তরীকরণ করছি? সর্বোচ্চ আমরা এই যে 2বার অন্তরীকরণ করছি, তাই না? তাহলে এটার ক্রম হচ্ছে আমাদের কত? এর ক্রম হচ্ছে আমাদের 2। ওকে, আশা করি বুঝতে পারছেন। সেমভাবে আমরা যদি এরকম বলে থাকি যে ডিওয়াই বাই ডিএক্স প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু 0, এই যে এইটা অন্তরক সমীকরণ, এই অন্তরক সমীকরণের ক্রম কত আছে আমাদের? এই অন্তরক সমীকরণের ক্রম কত আছে দেখেন, এই অন্তরক সমীকরণের ক্রম আমাদের কত আছে? সর্বোচ্চ যদি একবার অন্তরীকরণ করা আছে, তার মানে এর ক্রম হচ্ছে আমাদের 1। ওকে, আশা করি বুঝতে পারছেন। আমরা যদি এরকম একটা লিখে থাকি যে ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব প্লাস 5 ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 6 ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 0, এই যে এখানে যে আমরা একটা ডিরেক্ট ডিফারেন্সিয়েশন লিখলাম আমরা সাধারণ অন্তরক সমীকরণ, এর ক্রম কত হবে আমাদের? এর ক্রম কত হবে? আপনারা এখন নির্দ্বিধায় নিশ্চিন্তে বলতে পারেন যে সর্বাধিকবার অন্তরীকরণ যেটা হচ্ছে সেটাই হচ্ছে এই সমীকরণের ক্রম। তার মানে এখানে 3বার যেহেতু অন্তরীকরণ করা হয়েছে, তার মানে এর ক্রম হচ্ছে আমাদের 3। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এইখানে একটা বিষয় আমরা লক্ষ্য করব, আর একটা সমীকরণ আমরা লিখে নিতেছি যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস রুট ওভার ওয়াই প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার উপর হোল কিউব ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন বলেন দেখি এটার ক্রম কত হবে? এটার ক্রম কত হবে? আমরা আগেই বলেছি যে সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের ক্রমকে আমরা এখানকার ক্রম বলে থাকি। তো এখানে সর্বোচ্চ কতবার অন্তরীকরণ করা হয়েছে? এখানে আমাদের একবার অন্তরীকরণ, তারের উপর পাওয়ার কিউব। তো এটা কি আমাদের 3বার অন্তরীকরণ বোঝাচ্ছে? না, একবারের অন্তরীকরণের উপর তারপরে কিউ আছে। আর এইখানে দেখেন 2বার অন্তরীকরণ বোঝাচ্ছে, তার মানে এর ক্রম হবে আমাদের 2। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর এরকম আমাদের যদি ক্রমের ক্ষেত্রে আমাদের ধরা নিয়ম নেই, বাট আমাদের ঘাত বা মাত্রার ক্ষেত্রে যখন আমরা বের করব, মাত্রা বা ঘাত কিন্তু কোনোদিন আমাদের ভগ্নাংশ হতে পারে না। এখন আমরা সেই বিষয়টা আমরা দেখব। আশা করি ক্রম সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে। এখন আমরা দেখব অন্তরক সমীকরণের মাত্রা বা ঘাত। তো কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের মাত্রাকে বা ঘাতকে ওই অন্তরক সমীকরণের মাত্রা বা ঘাত বলে। অর্থাৎ এখানে আমরা যদি ক্রম ভালোভাবে না জানি তাহলে মাত্রা আমরা বের করতে পারবো না, কেননা ক্রমটা মাত্রার উপর ডিপেন্ড করে, অর্থাৎ মাত্রাটা ক্রমের উপর ডিপেন্ড করতেছে। যে কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের মাত্রাকে বা ঘাতকে ওই অন্তরক সমীকরণের মাত্রা বা ঘাত বলে। ইহা ভগ্নাংশ বা ঋণাত্মক মুক্ত। এই যে ঘাত বা মাত্রাটা ভগ্নাংশ বা ঋণাত্মক হতে পারবে না। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, তো দেখেন আমরা এখানে কয়েকটা উদাহরণ দিয়ে নিলাম যে ডিওয়াই বাই ডিএক্স তার উপর হোল স্কয়ার মাইনাস 5x ইকুয়ালস টু 6। তো এটার মাত্রা কত? আচ্ছা, তার আগে যদি আমি বলি যে এর ক্রম কত, তাহলে যেহেতু একবার ডিফারেন্সিয়েশন আছে, তার মানে এর ক্রম হচ্ছে 1। এর ক্রম 1, বাট মাত্রা কত? সর্বোচ্চ অন্তরীকরণ যেটাতে আছে তার উপর ঘাত যত আছে সেটাই হচ্ছে এর মাত্রা। তো যেহেতু এখানে একবার অন্তরীকরণ আছে, তার উপর মাত্রা ঘাত যেহেতু 2 আছে, তার মানে এর মাত্রা হচ্ছে 2। ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার প্লাস এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কস স্কয়ার এক্স, এর মাত্রা কত হবে? আচ্ছা, তার আগে বলি আমরা ক্রম কত হবে। সর্বোচ্চ 2বার অন্তরীকরণ আছে, তার মানে এর ক্রম হচ্ছে আমাদের 2। আর এই সর্বোচ্চ ক্রমধারীর ওপর পাওয়ার হিসেবে আছে আমাদের এখানে কিছুই না, তার মানে 1 আছে, তার মানে এর মাত্রা হচ্ছে আমাদের 1। ওকে, আশা করি বুঝতে পারছেন। সেমভাবে ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার তার উপর হোল কিউব প্লাস এ স্কয়ার ওয়াই ইকুয়ালস টু 0, এর মাত্রা কত? আচ্ছা, তার আগে আমরা দেখি এর ক্রম কত। এখানে সর্বোচ্চ 2বার অন্তরীকরণ আছে, তার উপর যেহেতু ঘাত আছে 3, তার মানে এর মাত্রা হচ্ছে আমাদের 3। ওকে, আশা করি বুঝতে পারছি। এখানে আমাদের কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্রা বের করতে। আচ্ছা, এখানে আমি আরেকটা আমি এখানে ইকুয়ালস টু cos x দিলাম, ইকুয়ালস টু cos x। ওকে, তার মানে রুট ওভার ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার প্লাস এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু cos x আমি লিখছি। ডান পাশে আমাদের cos x আছে। তো এটার মাত্রা কত হবে? আমি তো আগেই বললাম যে ইহা ভগ্নাংশ বা ঋণাত্মক হতে পারে না। তো এখানে আমাদের রুট আছে, রুট মানে তো হাফ হিসেবে থাকবে এটার উপর পাওয়ার। তো এটা তো আমাদের হতে পারে না, তাই আমরা কি করব? রুটকে মুক্ত করে দেবো। রুটকে মুক্ত করতে দিলে কি হবে? এটার উপর হোল স্কয়ার দিতে হবে। তো স্কয়ার দিলে এটার উপর হোল স্কয়ার, ওপাশেও আমাদের ওটার উপর স্কয়ার, তার মানে cos স্কয়ার হয়ে যাচ্ছে। তো দেখেন এটার উপর স্কয়ার করলে রুট আর স্কয়ার কাটা যাবে, রুট আর স্কয়ার কাটা গেলে আমাদের এই সমীকরণটা হয়ে যাবে। ওকে, আমি জাস্ট বিভ্রান্তের ফেলার জন্য আমি এই সমীকরণটা লিখে নিছি। অর্থাৎ এইটাকে আমরা বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে কিন্তু আমরা এই সমীকরণটা পাই। যদি এই সমীকরণটা পেয়ে থাকি তাহলে এর মাত্রা কত হবে আমাদের? সর্বোচ্চ যেহেতু অন্তরীকরণের ক্ষেত্রে ক্রম যেহেতু 2, তার মানে এর ওপর যেহেতু ঘাত আছে 1, তার মানে এর মাত্রা হচ্ছে আমাদের 1। এটার মাত্রা যেহেতু 1, এটার মাত্রাও আমাদের 1। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর এখানে আমাদের যে সম্পূর্ণ সমাধান, ব্যতিক্রমী সমাধান আমাদের যে আছে, আর বিশেষ সমাধান, তো এইগুলো আমরা ধাপে ধাপে যখন ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা সলভ করবো, তখন আমরা এগুলো ধাপে ধাপে আমরা বোঝার ট্রাই করব। তো এখন আমরা একটা ক্রম ও মাত্রা নির্ণয় করব, যেটা আর কি ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে আসছে। দেখেন এখানে আমাদের একটা প্রশ্ন দিয়ে রাখছে যে ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই প্রাইম তার উপর হোল স্কয়ার ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই ইনভার্স
এর উপর পাওয়ার হিসেবে -3 আছে। এর অন্তরক সমীকরণে ক্রম ও মাত্রা নির্ণয় করতে বলছে। দেখুন এটার ক্রম আর মাত্রা নির্ণয় করতে বলছে, যেটা 2010 সালে আসছে। তো এরকম আমাদের ছোটোখাটো প্রশ্ন আমাদের দিয়ে থাকে। তো চলুন আমরা এটাকে সলিউশন করি। তো সলিউশনের ক্ষেত্রে আমরা দেখি এখানে ক্রম কত বা মাত্রা কত। এখানে ওয়াই প্রাইম একবার থাকা মানে ডিফারেন্সিয়েশন একবার আছে, দুইবার থাকা মানে আছে ডাবল ডিফারেন্সিয়েশন আছে। আচ্ছা ভালো কথা, ডাবল ডিফারেন্সিয়েশন আছে। তো এখানে আবার পাওয়ার 3 আছে, এখানে দুইবার অন্তরীকরণ আছে, তার উপর পাওয়ার হিসেবে -3 আছে, এখানে দুইবার অন্তরীকরণ আছে, তার উপর পাওয়ার হিসেবে a স্কোয়ার আছে। তো এখানে ইনভার্স যেহেতু আছে, আমাদের তো ভগ্নাংশ বা ঋণাত্মক হতে পারে না, তাই আমাদের কী কাজ করতে হবে, এই ঋণাত্মক মানটাকে আমাদের ভেনিশ করতে হবে। তো এই মানটা এই সম্পূর্ণটার উপর -3 আছে, তার মানে এইটাকে আমরা যদি এপাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে। ভাগটা যদি আমরা গুণে কনভার্ট করে দিই তাহলে কিন্তু উপরে চলে যাবে, উপরে আর গেলে তখন মাইনাস থাকবে না। তাহলে আমরা লিখতে পারি যে ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই প্রাইম তার উপর হোল স্কোয়ার, এই মানটাকে আমরা যদি এপাশে নিয়ে আসি ভাগ হয়ে যাবে, নিচে ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে ভাগ হয়ে যাবে বলতে এই ইনভার্স সহ নিচে ভাগ হবে, ওইটাকে যখন আমরা উপরে উঠে নিয়ে আসবো তখন কিন্তু গুণ হয়ে যাবে এটার সাথে, অর্থাৎ এক্স ডাবল প্রাইম প্লাস এক্স ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই, তার উপর পাওয়ার হিসেবে 3 থাকবে, ইকুয়ালস টু এপাশে থাকলো তাহলে এক্স। অর্থাৎ এই কন্ডিশনটা আমাদের কী হয়ে গেছে যে এক্স ইকুয়ালস টু, মনে করেন যে এক্স ইনভার্স 3, তার সাথে মনে করেন ওয়াই আছে। ওকে, তো আমরা এই এক্স ইনভার্সটাকে যদি আমরা এপাশে নিয়ে আসি তাহলে কী হবে, এক্সের নিচে আর কি ভাগ হয়ে যাচ্ছে, এই যে এক্স ইনভার্স 3 ইকুয়ালস টু তাহলে কী হচ্ছে ওয়াই। তো এক্স ইনভার্সটাকে যদি আমরা উপরে উল্টায় নিয়ে যাই, অর্থাৎ সূচক আকারে যদি আমরা উপরে উল্টায় নিয়ে যাই তাহলে কী হয়ে যাবে, এক্স ইন্টু এক্সের উপর পাওয়ার 3 হয়ে যাচ্ছে না, অর্থাৎ পাওয়ার এই সম্পূর্ণটা কাজ করলে তাহলে এক্সের উপর পাওয়ার 4 হয়ে যাবে, তাই না? আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে এখান থেকে আমরা কী কাজ করতে পারি দেখেন, ওয়াই ডাবল প্রাইম এর উপর স্কোয়ার, আর ওয়াই ডাবল প্রাইম এখানে কিন্তু তার উপর পাওয়ার হিসেবে কিউব আছে। তাহলে এর ক্রম আমাদের কত হবে, এই সমীকরণটার আমাদের ক্রম কত হবে, ক্রম সর্বোচ্চ আমাদের অন্তরীকরণ কতবার আছে, এই যে সর্বোচ্চ আমাদের অন্তরীকরণ আছে আমাদের কতবার, 2 বার। যেহেতু সর্বোচ্চ অন্তরীকরণ আছে 2, তার মানে আমাদের ক্রম হচ্ছে আমাদের 2। ওকে, আর এই সমীকরণটার মাত্রা আমাদের কত আসবে, তো দেখেন মাত্রা আমাদের কত আসবে, এখানে সর্বোচ্চ অন্তরীকরণ আছে 2, তার উপর পাওয়ার হিসেবে আছে আমাদের 2, তাহলে পাওয়ার হিসেবে 2 থাকলো, আর এখানে সর্বোচ্চ অন্তরীকরণ হচ্ছে 2, তার উপর পাওয়ার হিসেবে আছে আমাদের 3, তার মানে এই দুইটা আমাদের একত্রে গুণ করলে এর মাত্রা যোগ এর মাত্রা, তার মানে 3 2 5, তার মানে এই সমীকরণের মাত্রা হচ্ছে আমাদের 5। ওকে, মাত্রা বা ঘাত হচ্ছে আমাদের 5। আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে আমাদের বেসিক ক্লাস প্রথম চ্যাপ্টারে। এরপরে আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা সলিউশন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।